নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ কাঁচা আম দিয়ে একটা মোরব্বার রেসিপি নিয়ে এসেছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এর জন্য আমি 3টে টাটকা আম নিয়ে নিলাম। এবার এটাকে আমি খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে দুভাগ করে এইভাবে কেটে নিলাম। প্রচণ্ড আঠা ভাব আছে, তাই আমগুলো কাটার পরেও আমি ভালো করে ধুয়ে 5 মিনিটের মধ্যে জলে রেখে দিলাম। 5 মিনিট পর জল থেকে তুলে নিলাম আর একটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে দিলাম, কারণ জল থাকলে আচারটা বেশি দিন ভালো থাকবে না। এবার একটা ছুরি নিয়ে নিলাম, সেটার সাহায্যে মাঝখান দিয়ে এইভাবে সব আমগুলোকে আমি কেটে দিলাম। এর ফলে চিনির রসটাও খুব সুন্দরভাবে ঢুকবে আর আমটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে। সবগুলো আমি এইভাবে কেটে রেডি করে নিলাম। এবার এর ওপর দিয়ে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ ভালো করে মাখিয়ে নিলাম। আমগুলোকে এইভাবে কেটে নেওয়ার কারণে লবণ, হলুদ আর চিনির রস সমস্তই কিন্তু আমের মধ্যে ভালোভাবে ঢুকবে। এবার আমি 500 গ্রাম চিনিকে কড়াইতে মেল্ট হতে দিয়ে দিয়েছি। বেশ কিছুটা গলে গেছে। এবার আমি একে একে আমগুলোকে দিয়ে উল্টে পাল্টে আমি এটাকে ভালো করে চিনির রসে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে এটা লো ফ্লেমে 10 মিনিট আমি চিনির রসে সিদ্ধ করে নেব। এদিকে আমি একটা ভাজা মশলা ততক্ষণে বানিয়ে নেব। 4টে শুকনো লঙ্কা নিয়েছি, সেটা শুকনো কড়াইতে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর কিছুটা মৌরি, কিছুটা গোটা জিরে আর কিছুটা পাঁচফোড়ন তার মধ্যে দিয়ে আর একটু বেশ ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এরকম কালার চেঞ্জ হয়ে গেলে নামিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। 10 মিনিট পর এদিকে আমটা কত সুন্দর ফুটে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। চিনির রসে তো ভরপুর চিনিও ঢুকে গেছে। এবার আরেকটু আমি উল্টে পাল্টে ভালো করে সব কিছুর মধ্যে মিশিয়ে দেব। একটু হলুদ দেওয়ার কারণে কালারটা কত সুন্দর এসেছে। এবার ওপর দিয়ে 1 চামচে ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এগুলো খুলতে শুরু করবে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে আরও 15 মিনিট এটাকে গ্যাসের মধ্যে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। 15 মিনিট পর দেখো আমি বার করে নিচ্ছি। এই জেলি আচারটা কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। রুটি দিয়ে এটা কিন্তু একেবারে জমে যাবে। তো বন্ধুরা, এই নতুন পদ্ধতিতে আমের জেলি আচারের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। এইভাবে কেটে দেওয়ার কারণে দেখো ভেতর পর্যন্ত চিনির রসটা পৌঁছে গেছে আর কত সুন্দর সফট হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। আমের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আবার পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজ আসি।